চোখের চারপাশে কালো দাগ পড়ে, চুলগুলা উঠে যেতে থাকে। এর মধ্যে আবার নিপার স্বামী নিপাকে তালাক দেয়, নিপাকে বাড়িতে রেখে যায়। নিপার চেহারাও একই রকম ছিল, অর্থাৎ নিপার চাচাতো ভাইয়ের মতো চোখের নিচে কালো দাগ আর গালের মাংস ভিতরে ঢুকে গেছে। কিন্তু নিপার চেহারা না বদলালেও নিপার চাচাতো ভাইয়ের চেহারা খুবই কুৎসিত হতে থাকে। তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছিল, নিঃশ্বাস নিচ্ছিল যেন অনেক কষ্টে, একটা বৃদ্ধ মানুষের রূপে চলে যাচ্ছিল। নিপার চাচা অনেক ডাক্তার দেখায়, কিন্তু কোনো লাভ হয়নি। এই যন্ত্রণা পেতে পেতে আজ তার মৃত্যু হলো। রিফাতের মুখে সবটা শুনে আমি পুরো হতভম্ব হয়ে যাই। বিশ্বাস করবেন কিনা জানি না সুমন ভাই, আমি সেদিন নিজের পায়ের মাটি খুঁজে পাচ্ছিলাম না, এতটা অসময় হয়ে গিয়েছিলাম যা মুখে বলার মতো না। আপনি আমার অবস্থা যখন বলবেন তখন আমার পরিস্থিতি উপলব্ধি করে নিন। চায়ের বিল পরিশোধ করে সেই দিন আমি বাড়ি চলে আসি। আমার তো বুঝতে বাকি রয়নি যে এই সবটা আমার জন্যই হয়েছে, কিন্তু আমি তো এতটা ভয়ঙ্কর চাইনি। নিপার সংসার হোক, আবারটা ভেঙে যাক, এত কিছু আমার মনেও ছিল না। নিপা আমার কাছে ফিরে এসেছে, ঠিক আছে, আমি মেনে নিতাম, তবে তার তো সতীত্ব হারিয়েছে, আর সে নিজের ইচ্ছাতে তো আসেনি। আমি তাকে কালো জাদু করে এনেছি, এখানে তো সম্পূর্ণ দোষ আমাকে দিচ্ছি আমি। এত বড় ভুল আমি কিভাবে করলাম? আমার মনে হলো ব্যাপারটা আমার বাবাকে শেয়ার করব, কিন্তু আমার বাবা এটি মানবে না আমি জানি। আর যাই হোক, আমার বাবা অন্যায়কে কখনোই মূল্যায়ন করেনি। আমাকে তো মারবে, এর সাথে বাসা থেকেও বের করে দিবে। উপায় অন্তর না পেয়ে আমি বাড়িতে যাই, সেই কিতাবটা খুঁজতে থাকি। তবে এখানেও আমার মাত্র মনে পড়েছে ওই কিতাব সেদিন আমি রুমে রাখিনি। নিপার সেই যন্ত্রণা নিয়ে এসে কিতাবটা কোথায় রেখেছিলাম তা আমার মনে নেই। আম্মাকে জিজ্ঞেস করার পর আম্মা আমাকে কিতাবটা বের করে দিয়ে বলে, সেদিন হতাশ হয়ে বাড়িতে এসেছিলি, বইটা মাটিতে পড়ে গিয়েছিল, হয়তো ওদের কলেজের কোনো বই, তাই আমি আলমারিতে রেখে দিয়েছিলাম। আম্মা বুঝতে পারেনি ভেবে কিছুটা খুশি হই আমি। আম্মার থেকে কিতাবটা নিয়ে চলে আসি রুমে। দোকান থেকে 4টা মোমবাতি এনে সেই শয়তানকে